ভাগ্যিস চেক করে নিয়েছিলাম, এই যে এখান দিয়ে ফুটো বেরিয়েছে। ঘাটে গিয়ে স্নান করে ব্যাস বাবার উদ্দেশ্যে বেরিয়ে যাবো, এই আমি আর কাকু। এই যে 1.5 ঘন্টায় 14 কিলোমিটার হাঁটা হয়ে গেল। পুরো পা দেখেছো ফুলে গেছে। আর 2 কিলোমিটার বাকি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। তো আজকে হচ্ছে 14ই আগস্ট। তো আজকে পার্থ যাচ্ছে কাভার যাত্রাতে। তোমরা যেমনটা জানো, গত বছর আমি, পার্থ, রূপম আমরা সবাই গেছিলাম একসঙ্গে, বাট এই বছর আমার হচ্ছে না। তো পার্থ যাচ্ছে, ও যাচ্ছে এক কাকুর সঙ্গে। তো সবটা ওই আজকের এই ব্লগটা, কাভার যাত্রার ব্লগটা, ওই সবটা তোমাদের সাথে শেয়ার করবে। তো তোমরা সঙ্গে থেকো, পাশে থেকো এবং পুরো ব্লগটা দেখতে থাকো। আর যারা আজকে আমাদের নতুন ভিডিও দেখছো, তারা যদি এখনো পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে প্লিজ একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, আর আমাদের সঙ্গে থেকো, পাশে থেকো। তো এখন ঘড়িতে বাজে 2:45। পার্থ অলরেডি অফিস থেকে এসে স্নান করে খাওয়া দাওয়া করে রেডি হয়ে গেছে। তো এক্ষুনি ও বেরোবে। এই যে রেডি। হর হর মহাদেব, হর হর মহাদেব। তো আজকে তো একটা বিগ ডে। যেমন আজকেও যাচ্ছে কাভার যাত্রাতে, তেমন আজকে রাত্রি 11:30টায় থাকছি আমরা যাদবপুর 8B's সামনে। তোমরা সকলেই জানো আরজি করের ঘটনাটা আমরা সকলে প্রচণ্ডভাবে মানসিকভাবে বিধ্বস্ত। আমরা কখনোই এটা আশা করিনি। তো যাই হোক, এটা আমাদের সমাজের তথা জাতি ধর্ম নির্বিশেষে প্রত্যেকের লজ্জা। সামনেই দুর্গাপুজো, তা আশা করছি আজকেই মায়ের বোধনটা হোক, আর যেন কোনো মায়ের বুক খালি না হয়। তো আমরা দোষীদের যথাযোগ্য শাস্তি সেটাই কামনা করছি। তো এটাই আশা থাকবে। তো বাকির সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা এই কাভার যাত্রার ব্লগটা তো দেখতে থাকো। তো আজকে যেহেতু কাভার যাত্রাতে ওর সঙ্গে আমি যেতে পারছি না, সেরকম আজকে যাদবপুর আমারও খুব যাওয়ার ইচ্ছা ছিল। ইউনিভার্সিটির ওখানে ও যেতে পারছে না। দরকার সবাই এসো কিন্তু প্রোটেস্টে। হ্যাঁ, তোমরা সবাই কাভার যাত্রাটা প্রি প্ল্যান্ড ছিল, ঠিক আছে। যেহেতু কালকে 15ই আগস্ট, তো ওই দিনকে আমার ছুটি আছে। তো আমার তো এমনিতেই বাইক অ্যাক্সিডেন্টে আমার অনেক ছুটি চলে গেছে। তো আর চাইছি না বেশি ছুটি নিতে। তো আজকেও আমি ছুটি করিনি। আজকে আমি অফিস থেকে তাড়াতাড়ি করে এসে এই দুপুরবেলা এখন 3টের সময় বেরাচ্ছি। যাক, এবার আমি তো আর পারছি না যেতে, তো রিম্পা যাবে। তো আমি যাচ্ছি বাবার কাছে, ঠিক আছে। তো তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। তোমাদের জন্য প্রে করব, তোমরা সবাই যেন ভালো থাকো। আর দোষীরাও যাতে শাস্তি পায় সেটার জন্য বাবার কাছে প্রে করে আসবো, ঠিক আছে। চলো, জয় শ্রী শম্ভু, হর হর মহাদেব। ঠিক আছে, চলো, দেখা হচ্ছে রাস্তায়। এই এখন বেরোচ্ছে। সাবধানে আসবে, দুগ্গা দুগ্গা। খালি পায়ে থাক, আমি বন্ধ করে দিচ্ছি। টাটা। টাটা। A few moments later. আমি আর এই কাকু, বাবু কাকু দুজনে মিলে যাচ্ছি। এখন বাস স্ট্যান্ডের সামনে দাঁড়িয়ে আছি। বাস এখনো আসেনি, বাস আসলে উঠে যাবো। 1 hour later. এই এখন বাস থেকে নামলাম। এখন যাব হচ্ছে সোজা ট্রেন ধরতে। ট্রেনে শেওড়াফুলি অবধি চলে যাব ট্রেন করে। তো আসার সময় তো একটা ভুল হয়ে গেছে, তাড়াহুড়ো করে আসতে গিয়ে জলটাই আনতে ভুলে গেছি। এখান থেকে একটা জল কিনে নেবো, ঠিক আছে। বাসের জন্য যতটা ওয়েট করতে হয়েছিল, ট্রেনের জন্য ততটা ওয়েট করতে হয়নি। স্টেশনে ঢুকে দেখি শেওড়াফুলির ট্রেন দাঁড়িয়ে আছে। তখন তাড়াতাড়ি উঠে যাবো। 2000 years later. এই যে আমরা এখন আসলাম ঘট নিতে। এইবার ইচ্ছা আছে মাটির ঘট নেওয়ার, তো মাটির ঘট নিতে আসলাম। এই যে কত এটা আমরা ছোট ঘর ঢাকনা দিয়ে এক একটা আমরা 40 টাকা, আর ওটা এক একটা 45 টাকা। ছোট ঘর ঢাকনা দিয়ে ছড়া দিয়ে মাটির ঘরে যারা একটু দাম আছে। তো ঘটগুলি একবার চেক করে নিই যে ফাটা ফুটা আছে নাকি। একবার জলটা ভরে চেক করে নিয়ে নেওয়াটাই ভালো। ভাগ্যিস চেক করে নিয়েছিলাম। এই যে এখান দিয়ে ফুটো বেরিয়েছে, এখান দিয়ে লিক করছে। দেখি অন্য আরেকটা ঘট চেক করা হচ্ছে, সেটার কি অবস্থা দেখা যাক।
এইটাও মনে হয় টপ করে একটা পড়লো। ও ঘোড়াও দেখি। এই কাকু একটু নিয়ে উল্টো দিয়ে ঘোড়া, একটা কোথা দিয়ে একটা জল পড়লো মনে হয় টপ করে, না নিচ দিয়ে না, লিক করছে। হ্যাঁ ও দুটোই বাতিল। কি ব্যাগ নেবে না এইগুলি নেবে? এই নিতে হবে। ও প্লাস্টিকের ঘট হলে এমনি চলে যাবে, কি হলো নাহলে হবে না। এর মধ্যে বসিয়ে এইখানটা দড়ি দিয়ে বাঁধতে হবে। আচ্ছা, নাহলে এই সব খুলে মুলে চলে যাবে। ও আর তারপর ওইটা ব্যাগের মধ্যে ঢোকাবে। প্লাস্টিক ঘট, হ্যাঁ প্লাস্টিক ঘট নিয়ে গেছে তো। হ্যাঁ হ্যাঁ, আগের বার প্লাস্টিক ঘট নিয়ে গেছিলাম। তো মাটির ঘট নেওয়া হলো, এখান থেকে একটা প্লাস্টিকের ঘটও নিয়ে নিলাম। মাটির ঘটের সঙ্গে একটা প্লাস্টিকের ঘটও নিয়ে নিলাম, কারণ হচ্ছে রিম্পা তো এবার আসতে পারিনি, তো রিম্পার জন্য একটা ঘট নিয়ে নিলাম। তো আমি ও দুজনের জন্য দুটো ঘট নেওয়া হলো। তো এবার ঘাটের দিকে যাচ্ছি, ঘাটে গিয়ে স্নান করে ব্যাস বাবার উদ্দেশ্যে বেরিয়ে যাবো। এই আমি আর কাকু, এই যে ঘাটের দিকে যাচ্ছি। দেখো ভিড় দেখো কত। এই ঘটগুলি এখন বেঁধে নিচ্ছে আমরা শক্তপোক্ত করে। না এই গঙ্গায় স্নান করে জল তুলে নিয়ে আসলাম। এই যে ঘট এখন রেডি হচ্ছে, রেডি হয়েও গেছে। আর এটা রিম্পার জন্য তুললাম, কারণ ও তো আসতে পারিনি, ওর জন্যও তুলে নিলাম। আমারটা আর রিম্পারটা একসঙ্গেই তুলে নিলাম, দুবার ডুব দিয়ে। এই কাকুও স্নান করে আসলো, কাকুর ঘরটা এখন করে দেবে ইনি। দেখো কিরমভাবে পড়ে। এই যে আমরা এখন রওনা দিলাম শেওড়াফুলি ঘাট থেকে। হ্যাঁ নিমাই তীর্থ ঘাট, ঘাটটার নাম আমার জানা ছিল না, কাকু বলে দিল নিমাই তীর্থ ঘাট। দেখো কিরম ভাবে যাচ্ছি আমরা, ভিডিওতে উঠে যাবে। চলো হর হর মহাদেব। হ্যাঁ এখানে অনেকগুলি দোকানে খুঁজলাম, ডমরু পাচ্ছি না। লাস্টে একটা দোকানে পেলাম, নিয়ে নিলাম। সারা রাস্তায় বাজাতে উৎপাত করতে যাবো। চলো আমরা শেওড়াফুলি থেকে প্রায় 7:30, আমরা শেওড়াফুলি থেকে 6:45 সময় হাঁটা শুরু করেছি। তো এখন বাজে হচ্ছে 8:15, মানে হচ্ছে 1.5 ঘন্টা। 1.5 ঘন্টায় আমি আর কাকু কভার করেছি 14 কিলোমিটার। মনেই হলো না। কি হলো কাকু? কাকু তো বিশ্বাসই হচ্ছে না, বলছে তোর মাথা খারাপ হয়ে গেছে। বললাম না গো, আমি তারপর দেখালাম, বললো হ্যাঁ ঠিকই তো। 1.5 ঘন্টায় 14 কিলোমিটার হাঁটা হয়ে গেল, আর এখান থেকে 24 কিলোমিটার বাকি। দেখো হেলিকপ্টার যাচ্ছে। হ্যাঁ ওই তো, ও বাবা এখান থেকে আরো একটা। তোমরা কতটা অন্ধকারে দেখতে পাচ্ছ বুঝতে পারছি না, কিন্তু আমরা মোটামুটি দেখতে পাচ্ছি। এই যে হেলিকপ্টার। এই যে আমি আর কাকু এখানে একটু নিয়ে বসলাম। এই লাঞ্চের মধ্যে, লাঞ্চ না এখন, সরি ডিনার করছি। রুটি, কলা আর লাড্ডু। ডিনার এখন করব রুটি, কলা আর এই লাড্ডু। চলো। A few moments later. এখান থেকে তারকেশ্বর আর 22 কিলোমিটার ডিস্টেন্স।
লাস্ট ইয়ার যখন এই ব্রিজটার দিয়ে ক্রস করে যাচ্ছিলাম, এত ভিড় ছিল দু সাইডে, পুরো বাবার ভক্তরা খেয়ে একদম লাট হয়ে ঘুম। ঠিক আছে, এইবার পুরো ফাঁকা। অবশ্য এইবার আমরা বুধবার যাচ্ছি, আগের বার তো আমরা গিয়েছিলাম রবিবার, তো রবিবার আর সোমবারটা মারাত্মক ভিড় হয়। তো ঠিক আছে, শ্রাবণ মাসে জল দেওয়া নিয়েই কথা, প্রতিবারই তো বাবার বার, আমি তো সেটাই মনে করি। চলো, এখান থেকে আর 22 কিলোমিটার দূরত্ব, 18 কিলোমিটার আমাদের হাঁটা হয়ে গেছে। ব্যাস, বাবার নাম নিতে নিতে 22 কিলোমিটারটাও কভার হয়ে যাবে। পা দুটো এত ব্যথা করছে, তার জন্য এই যে অ্যাঙ্কলেট পরে নিলাম আমি আর কাকু। তবু তো রিম্পা ওরা তো 8B ওখানে গেছে প্রোটেস্ট করতে, আমারও খুব যাওয়ার ইচ্ছা ছিল, তো আমি যেতে পারলাম না যেহেতু বাবার এখানে আসবো বলে। তো বাবার এখানে যাচ্ছি তো ঠিকই, বাবার কাছে গিয়ে প্রে করব যারা অপরাধী তারা যাতে শাস্তিটা পায়। পুরো পা দেখেছো খুলে গেছে। এই যে আমরা ফাইনালি তারকেশ্বরের গেটের সামনে পৌঁছে গেছি। অবশ্যই এখান থেকে আরও বাবার মন্দির আরও দূর আছে, ঠিক আছে, এখান থেকে আরও 6 কিলোমিটার দূর। এই এখন বাজে 4:30, আমরা লোকনাথ ক্রস করে গেলাম, আর এখান থেকে 2 কিলোমিটার বাকি। যত সামনে ঘনিয়ে আসছে, পা কোমর ফুলে ঢোল। আর একটুখানি 38 কিলোমিটার হয়ে গেছে, আর 2 কিলোমিটার বাকি। এই এবার এন্ট্রি নিলাম, এখান থেকে মাত্র আর 1 কিলোমিটার বাকি। তো প্রায় 12 ঘন্টা হেঁটে 40 কিলোমিটার কমপ্লিট করে বাবার কাছে এসে বললাম। তারকেশ্বর যাওয়ার আগে এই যে ডান দিকের একটা বাবার শিবলিঙ্গ না শিব মূর্তি, না শিবলিঙ্গও আছে, খুব সুন্দর লাগে আমার এখানে। বাবার মাথায় জল ঢেলে আসলাম, এখন এই দুধ পুকুরে স্নান করব আমি আর কাকু, তারপর এখান থেকে বেরিয়ে যাব। 2000 years later. এই এখন আমরা হাওড়ায় নেমে বাস স্ট্যান্ডের দিকে যাচ্ছি। 1 hour later. এই জাস্ট আমি বাড়িতে ঢুকলাম। তো একটা দুঃখের বিষয় হচ্ছে, লাস্টে আসার সময় ফোনের চার্জটা একদম শেষ হয়ে গেছিলো, তো ওই জন্য লাস্টের এন্ডটা আমি করতে পারিনি। তো বাড়িতে আসলাম, এসে তারপর এই যে এসেই ফার্স্টে পা ডুবিয়ে দিয়েছি গরম জলে, শ্যাম্পু আর অল্প নুন, ঠিক আছে, দিয়ে হচ্ছে যা ময়লা হয়েছে ওইটা কাটাচ্ছি। আর পা ভীষণ ব্যথা, মনে হচ্ছে ওই আমরা ছোটবেলায় খেলেছিলাম না, মানে গুটি গুটি পায়ে পায়ে হাঁটা, ওরকম, মানে একটা পা এরকম দিয়ে একটা পা এরকম দিয়ে মাপা, ঠিক আছে, ওরকম ভাবেই হেঁটে হেঁটে এসেছি। লাস্টে প্রথম 30-35 কিলোমিটার অতটা কষ্ট হয়নি, মানে 30 কিলোমিটার অব্দি কষ্টই হয়নি, ঠিক আছে, বাবার নাম করতে করতে ভালো করেই চলে গেছে। কিন্তু ওই 35 কিলোমিটার হয়ে যাওয়ার পর তারপর পা ওই নেক্সট যে 5 কিলোমিটার ওইটা মনে হচ্ছে হয়তো পুরো এখন 50 কিলোমিটার আরও যেতে হবে। আর তাও মনের জোর নিয়ে বাবার জন্য পৌঁছে গেছি। তো যাই হোক,
তো কালকে তো রিম্পাওয়ারা প্রোটেস্টের ওখানে গিয়েছিল, আমি তো পারিনি যেতে। তো আমি সত্যি কথা বলতে আমি বাবাকে ওখানে বলেও এসেছি যাতে যারা যারা দোষী আছে তারা যাতে তাড়াতাড়ি শাস্তিটা পায়। আর বাবা দেখো, সত্যের তো জয় হবেই, লেট হলেও কি হবে, সত্যের জয় হবেই। হ্যাঁ, তো আমিও চাইছি যে তাড়াতাড়ি একটা আমাদের একটা খুশির একটা খবর দিক সরকার বলবো না, কি আর বলবো, আমার ভাষা নেই, সিবিআই বলবো। ঠিক আছে, একটা খুশির একটা খবর দিক। ঠিক আছে, আর যারা দোষী আছে তারা তাড়াতাড়ি অ্যারেস্ট হোক। তো আমি চাইছি তাদের কঠিন থেকে কঠিনতর শাস্তি হোক। তো আর যাই হোক, এই জাস্ট ঢুকে গেলাম। আজকে যেহেতু 15 আগস্ট, তো এই জন্য আজকে তো ছুটি আছে। হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে সবাইকে, সবাই খুব ভালো করে দিনটা কাটিও। আর আজকে ছুটির জন্য তো আমি আজকে পুরো রেস্টই নেব। আর রাস্তা, উফ, জঘন্য রাস্তা, মানে রাস্তা জঘন্য তো অতটা বলবো না, ম্যাক্সিমাম হচ্ছে সারা রাস্তা 95% রাস্তা হচ্ছে অন্ধকার। এবার ভয় লাগছে হচ্ছে অন্ধকারটা, ভয় লাগছে না, ভয় লাগছে হচ্ছে কোনো যদি হেঁটে হেঁটে যায় পাড়াপুরা দিয়ে ফেলি, ওইটাই একটু ভয় লাগছিল। এছাড়া ঠিক আছে, চলে গেছে। আর 5% রাস্তায় লাইট ছিল, তো যেখানে যেখানে অল্প অল্প লাইট ছিল সেখানেই কিছু কিছু ভিডিও করেছি। তো তোমাদের বলো কিরকম কাওয়াড় যাত্রা, এইটা কিরকম লাগলো। আমার তো খুব ভালো লেগেছে। আর তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। চলো, টাটা, বাই বাই। আবার দেখা হচ্ছে কোনো একটা নতুন ব্লগে।